এক গ্রামে ছিল দুই ভাই। তারা দুইজনে একসাথে বসবাস করত। হঠাৎ তারা দুইজনে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আলাদা হয়ে যাবে। তাই ছোট ভাই বড় ভাইয়ের সাথে দেখা করতে যাই সে কি সিদ্ধান্ত নিয়েছে। তখন ছোট ভাই বলল, শোনো বড় ভাই, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। কারণ আমরা বড় হয়ে গেছি, আমাদের নিজেদের সংসার আছে, আর আমি আমার জমির সঠিক ভাগ চাই। ভাই, তুমি তোমার মতো করে থাকো, আমাকে আমার মতো করে থাকতে দাও। দেখ ভাই, আমি আর তুই তো আপন ভাই, নিজের মায়েরই সন্তান। আমার কি আর তোর কি, সব তোর জন্য ছিল ভাই। আমি ভাবছি তুই আমাকে দেখতে আসছোস, কিন্তু এখন দেখি তুই জমির ভাগ খুঁজোস। ঠিক আছে, কোনো সমস্যা নাই ভাই, আমি তোকে সব জমি দিয়ে দেব। তারপর তুই খুশি তো? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আসি ভাই। জমির কাগজগুলো আনতে হবে তো? জমির ভাগের জন্য তো আবার অনেক টাকার প্রয়োজন। কি হলো, তুমি যে চলে এসেছ? কি হলে? তোমার ভাইকে সব বললে যে আমরা তার সাথে থাকব না, আমরা আমাদের জমির ভাগ চাই? নাকি দিতে মানা করছেন তিনি? না দিলেও অন্য উপায়ও জানা আছে আমার। ভালোয় ভালোয় দিলে ওনার জন্য ভালো হয়। জমি পেলে কি আমি আমার জন্য বলছি, নাকি এটার তো আমাদের জন্য বলছি, আমাদের সংসারের জন্য বলছি? পুরো কথাটা তো আগেও শুনু, যে আমি যে ভাইয়ের সাথে কথা বলতে গেছিলাম, তা এখন ভাইয়া খুব দুর্বল হয়ে পড়ছে। তিনি আসলে আমাদের অনেক ভালোবাসেন, কিন্তু আমরও জীবন আছে। যাই হয়ে যাক, আমি আমার জমি নিয়ে ছাড়ব। কি হলো ভাই, আমার জমির ব্যাপারে কি ভাবছ? জমির সকল কাগজ পেয়ে নিয়ে আমি আসছি। আমার জমির সকল কিছু ভাগ চাই, সব কিছু চাই। আর মাকে তুমি তোমার সাথে রাখো, কারণ আমার এমনি অনেক খরচ বাড়ছে। আমি মাকে রাখতে পারবো না, তাই তুমি রাখো। এটা তুই কি বললি? মাকে রাখবি না? মনে মাকে আমি তোর কাছে রাখছি নাকি? মা আমার, মা আমার কাছেই থাকবে। মার সব দায়িত্ব আমার। আর তুই ভাই সুখে থাক, আমি দোয়া করি। জমি ভাগ করছস, ভালো কথা। মাকে কেন ভাগ করছস? তুই যা, তুই চলে যা এখন থেকে। মা, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমার মরণ না হওয়া পর্যন্ত আমি তোমার পাশে আছি। আর ততক্ষণ থাকব যতক্ষণ আমি বেঁচে আছি। তোমার পাশে আমি সব কিছুর বিনিময়ে তোমার পাশে আছি মা। ছোট ভাই চলে যায়, আর সে মনে করে সে সব সম্পদ পেয়ে গেছে। আসলে দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ হল মা বাবা, যা অনেক মূল্যবান।